দেখো গোপুসোনার দুপুরবেলার সেবা দর্শন করো। তো এখন দুপুরবেলা এত রেডি হয়েছি, সাজুগুজু করেছি কিসের জন্য জানো? তার কারণ হচ্ছে যে আজকে আমরা একটা যাবো, হচ্ছে কি ভাই ঘুম পাড়িয়ে দিয়েছে। তুই সর, নালে আমি তোকে দেখিয়ে দেবো কিন্তু। এই বাজে লোক, যতক্ষণ না রান্না হচ্ছে ততক্ষণ একটুখানি ঘুরে আসি। হ্যাঁ বলে কি বলে কি, দেখো আমার প্রি ওয়েডিং ফটোশ্যুট এখানে হবে। এই দেখো সামনের যে মন্দিরটা, ওটা হচ্ছে আমাদের এই পাড়ার রক্ষা কালী মায়ের মন্দির, শিব ঠাকুরের মন্দির। হ্যালো বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? গোপু অ্যান্ড প্রীতিস লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। এই দেখো গোপুসোনার দুপুরবেলার সেবা দর্শন করো তোমরা। গোপুসোনার কিন্তু সেবা নেওয়া হয়ে গিয়েছে, তুলসী পাতা দিয়েছে, আবার তুলসীর মালা দিয়েছে। আমার ভাই সেবা দিয়েছে, দেখো করেছেটা কি। এ দেখো আরতি টারতি সব করে দিয়েছে, কারণ জানো তো এখন আমাকে আর মাকে দুজনকেই করতে নেই, তো ওর জন্য আর কি ভাই দিয়েছে। ও আর কি জানে না, তাই এরম করে ফেলেছে। তো যাই হোক, এ দেখো গোপুসোনার সেবা নেওয়া হয়ে গেছে। ভাই আছে হচ্ছে ছাদে, ভাই ছাদে আছে, ভাইকে ডাকছি যে ওকে মুখটা ধুয়ে দেওয়ার জন্য। দাঁড়াও আমি ছাদে যাই। ভাই নিচে গেল, আর এই দেখো ভাই ছাদে এসেছিল গাছে জল দিতে। গাছগুলোর যা অবস্থা হয়েছে, কারণ এখন আমাকে আর মাকে দুজনকেই জল দিতে নেই, আর বাপি সকালে একা কত কাজ করবে, জন্য জল দেওয়া হচ্ছে না। জলের অভাবে এই গাছের ফুলটা দেখো ফুটতেই চায়নি, কত ছোট্ট ফুটেছে নয়নতারা ফুলটা, কি অবস্থা। তো যাই হোক, আজকে আমি এখন দুপুরবেলা এত রেডি হয়েছি, সাজুগুজু করেছি কিসের জন্য জানো? তার কারণ হচ্ছে যে আজকে আমরা একটা যাব হচ্ছে পিকনিকে, আমাদের ওই বাড়ির নিচে, ওই মানে ওই বিল্ডিংয়ের নিচে যে দাদা ভাড়া থাকে না, বাবাইদা, তো বাবাইদাদের আজকে হচ্ছে পিকনিক। তো সেই কারণে আমাদেরকে আগের বছরও বলেছিল, এবছরও বলেছে, তো সেখানেই আর কি যাব। খুব একটা বেশি দূর নয়, আমাদের এখান থেকেই কাছেই, একটুখানি আর কি ওই দুর্গাপুর হাইওয়ের পাশে বাইপাস আছে না, তার পাশেই আর কি মাঠে হবে পিকনিকটা। তো আমি এই কুর্তিটা পরেছি আর কি, এটা অনেক দিন আগেকার কুর্তি। ওড়নাটা অবশ্যই এই কুর্তির সাথে নয়, ওড়নাটা আলাদা করে আর কি কেনা হয়েছে। তো এক জায়গায় বেড়াতে যাবো, তো সেখানে দরকার লাগবে, সেই জন্যই আর কি কিনেছি ওড়নাটা। তো কেমন লাগছে দেখতে তোমরা একটু জানিও কমেন্ট করে। পিকনিকে গেলে বেশ ভালোই মজা লাগে, তাই না? এবছর তো আমাদের ফ্যামিলি পিকনিক হলো না, আগের বছর হয়েছিল, আমরা সবাই মিলে গিয়েছিলাম নিউ দীঘা পার্কে, আমাদের এখানেই রয়েছে, তো সেখানে গিয়েছিলাম। কিন্তু এবছর হলো না, যেহেতু দিদার শরীর খারাপ, সেই কারণেই আর কি এবছর হলো না। তো রাজদাদের পিকনিকে গেলাম, মজা হয়েছিল, সেটা তো এইখানেই। এখন বাবাই দাদের পিকনিকে যাচ্ছি, জাস্ট একটুখানি দূরে, বেশ ভালোই লাগে। আমি তো রেডি হয়ে গেছি ফুল, আর গোপুসোনাকে তো তোমরা দেখলেই যে সেবা দেওয়া হয়ে গেছে। গোপুসোনাকে ঘুম পাড়িয়ে রেখে একেবারে আমরা বেরোবো। আর ভাই এখনও রেডি হয়নি, ভাই রেডি হবে, বাপি এই সবে এসে স্নান করতে গেল। আসলে কি হয়েছে বলো তো, কালকে সিঙ্গুর মেলা গিয়েছিলাম, আর সিঙ্গুর মেলা থেকে আসার পথে ঠান্ডায় ওই স্কুটির বা যে কোনো বাইকের, যে গাড়ি কম চালানো হয় সেলফ বসে যায় না, তারপরে ব্যাটারি কি হয়েছে জানি না, কি হয়েছে, আমি গাড়ি স্টার্ট নিচ্ছিল না কিছুতেই, কিক মারলে হচ্ছিল, কিন্তু হাতে সেলফে স্টার্ট নিচ্ছিল না, বসে গেছিলো। তো ওটাকে নিয়ে বাপি দোকানে গিয়েছিল গ্যারেজে, বাপির গাড়ি আমার গাড়ি দুটো গাড়ি, সেই সব সারিয়ে টারিয়ে আনতে লেট হলো, ওই জন্যে। আর তাড়াতাড়ি যাবোই বা কি, সংসারের কাজও তো থাকে, তাই না? মায়ের কাজ, আমার কাজ, এই সমস্ত কিছু থাকে। বাড়িতে বসে আছি মানেই যে কাজ করছি না, সেটা কিন্তু না। কিছু কিছু মানুষের কাজ কিন্তু বাড়িতে বসেই করতে হয়, তোমরা তো সকলেই জানো ফোনেতেই কত কাজ থাকে, তাই না বলো? তো যাই হোক, সে কথা বাদ দাও, এইসবের জন্যই আর কি তাড়াতাড়ি করে আর কোথাও যাওয়া হয় না, সব যেতে যেতে লেটই হয়ে যায়। তো বাপির মনে হচ্ছে নিচে স্নান হয়ে গেছে, গলার আওয়াজ পাচ্ছি। তো এবার নিচে যাব, মা রেডি হচ্ছে, দেখি কতদূর কী হয়েছে। এখন বেশ ভালো লাগে, কেন বলো তো কোথাও যেতে, কারণ ভাইয়ের গাড়ির পিছনে চেপে যাই, তো আগে তো আমাকে গাড়ি চালাতে হতো, ভাই পিছনে বসতো। যবে থেকে ভাই গাড়ি চালানো শিখেছে, তবে থেকে আমার ভালো হয়েছে, মানে ও চালাচ্ছে আর আমি ওর পিছনে বসে যাচ্ছি, বেশ মজা। চলো নিচে যাই, জামা কাপড়গুলো শুকনো হোক, দেখি ওরা কত দূর কি রেডি হলো না হলো। সোয়েটারটাও অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে, যেটা করছিলাম। আর কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর দেখতে লাগছে, এসে তোমাদেরকে দেখাবো। এখন আগে ওইখানে বেরোই, নাহলে লেট হয়ে যাবে। ভাল লাগছে, সুন্দর লাগছে। দেখো মা রেডি হয়ে গেছে, মায়ের মাথার ক্লিপটা দেখছো কি সুন্দর লাগছে দেখতে, মাকে কি সুন্দর লাগছে দেখতে।
কি কানের? সোনা যে কোনো কানের। তোমার কানের। দেখো গোপুসোনাকে ভাই ঘুম পাড়িয়ে দিয়েছে, গোপুসোনা ঘুমোক, এবার আমরা বেরোবো। গোপুসোনা আসছি, টাটা, তুমি ঘুমিয়ে পড়ো সোনা, আমরা এক্ষুনি চলে আসবো। তো গোপুসোনা ঘুমাক তাহলে, এই লাইটটা অফ করে দিই, আমরা তো তাড়াতাড়ি চলেই আসবো। এদিকে মাও রেডি হয়ে গেছে, ভাই নিচে চল নিচে চল, তুই সর নাহলে আমি তোকে দেখিয়ে দেবো কিন্তু, খেলা দেখতেই ব্যস্ত। এই দেখো মা রেডি হয়ে গেছে, মা চলো, তোমাকে সুন্দর লাগছে, চলো দেখি দেখি এদিকে দেখি একবার তাকাও, এদিকে 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 আসো এদিকে আসো। হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখতে আমার মাকে, চলো, মাকেই বেশি ভালো লাগছে দেখতে, আমাকে আর কি লাগবে, মা বললো যে ঠান্ডা লাগবে পরে নি সোয়েটার, তো আমি পঞ্চুটা পরে নিয়েছি, পঞ্চু নিলে না ভীষণ সুবিধা হয় আর কি। তো চলো নিচে যাই। কেন কি হয়েছে? পায়ে বলছি কি করে লেগে গেছে? বাপি কালকে রাত্রে বাপি বলছে মায়ের পায়ের গোড়ালিতে কি করে লাগলো, আমি বলছি কই আমাকে কিছু বললে না তোমা তুমি, কালকে দেখো অবস্থাটা দেখো খালি, ধীরে ধীরে নামছে। এই দেখো গাড়িটাকে আবার ব্যাটারিতে চার্জ দিচ্ছে নাকি এই দোকান থেকে নিয়ে আসলে। এই বাজে লোক। যা টাটা। তুই চিনিস, তুই আগে আগে যাচ্ছিস, এখানে আবার এটা কিসের দোকান হয়েছে রে? ওই কোথায় চলে যাচ্ছিস তুই? বললে একটা টাওয়ারের নিচে, ওইখানে অনেক লোকজন আছে, ওইখানে হয়েছে গান বাজছে, এই দিকটা পুরো মাঠ। ওই দেখো ওইখানে, এইটাই তো নাকি। এই দেখো এইটা হচ্ছে বাবাইদার অর্ধাঙ্গিনী। তো প্রিয়াঙ্কা দি মা এই দিক দিয়ে আসছিলো বলে মাকে আনতে এসেছে, আর ওই দেখো দূরে বাপি ভাই বাবাইদা আরও সবাই দাঁড়িয়ে আছে, আর এত গান চলছে যে আমি সাউন্ডটা অফ করতে বাধ্য হয়েছি, না হলে কপিরাইট চলে আসবে। রান্নাবান্না হতে এখনও অনেকটা দেরি, তো সেই জন্যেই ভাই বলল যে চল একটু ঘুরে আসি, আর ওই দিকের রাস্তাটা থেকে মানে এই দিকের যে রাস্তাটা একদিনও ঘোরা হয়নি, তো প্রথমবার, ওই জন্য আমিও বললাম ঠিক আছে চল একটু ঘুরে আসি। এত ধরে ধরে গান বাজছে কপিরাইট চলে আসবে, এখন রান্না হতে অনেকটা লেট আছে, সেই জন্য আমি ভাবলাম একটু ঘুরে আসি। ভাই বললো ওরে বাবা এটা কি অবস্থা, উঠবো কি করে? ওরে ধর, ওরে ধরে সত্যি উঠতে পারবো না, কি অবস্থা, আমরা গাড়িটা নিয়ে একটু ঘুরে আসি। দাঁড়া উঠি, চ যতক্ষণ না রান্না হচ্ছে ততক্ষণ একটুখানি ঘুরে আসি। কি হেভি রাস্তাটা কিন্তু, ওই দিকগুলো পুরো মাঠে ওই বেশিক্ষণ নিয়ে যাবি না, আমি এদিকে কোনোদিনও আসিনি, আমি চিনি না কিন্তু। বিড়াল ধরে খেলা করছে তাই, মানে সব মাটির বাড়ি। হ্যাঁ ভাই ভিডিও বানিয়ে দিবি একটা আমাকে ভালো করে। এই দিক দিয়ে না ওইখানে বোনেদের বাড়ির ওখানে কোথাও একটা ওঠা যায় জানিস ভাই, তাই দেখছি তোর প্রি ওয়েডিং ফটোশুট এখানেই হবে। হ্যাঁ বলে কি দেখো আমার প্রি ওয়েডিং ফটোশুট এখানে হবে, যদিও বা এখনো বিয়ের কোনো বিয়ের বিয়ে আসেনি, এখনো বলে প্রি ওয়েডিং ফটোশুট এখানে হবে। জায়গাটা কিন্তু দারুণ, তোমরা দেখো আমি কোনোদিনও আসিনি। সুযোগ পেয়েছি জোরে গাড়ি চালাচ্ছি, দেখা যাচ্ছে তুই আমাকে
ওখান থেকে ঘুরে টুরে এসে এখানে সবাই খেতে বসে গেছি। তো যতজন ধরেছে আর কি ততজন বসেছি। আর জায়গাটা তোমরা দেখলে কত সুন্দর, তোমরা বলো যে সত্যিই সুন্দর কি না। এই দেখো এখানে আমি, মা, ভাই আর ওইদিকে বাপি আরও কাকুরা আছে, তারপর আরও কয়েকজন আছে তাদেরকে চিনি না আর কি, সবাই মিলে বসে গেছি। তো রান্নাবান্না হয়েছিল দেখতেই পারছো, স্যালাড, ফ্রায়েড রাইস, আলুর দম, চিকেন কষা আর হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি। চিকেনটা পাতে পড়ার পর খেতে খেতে ভুলেই গেছি যে চাটনি, পাঁপড়, মিষ্টি খাচ্ছি, ক্যামেরাটা তো অন করতে হবে। খেয়ালই নেই জানো। এই দেখো আমরা ওঠার পর বাকিরা সবাই খেতে বসে গেছে। আর এখানে আমার মা কি যে সেলফি তোলা শুরু করেছে, যেখানে পারছে সেখানে সেলফি তুলছে। দেখো ওই দিক থেকে এসে আবার এই দিকে। মাকে কিন্তু আজকে খুব সুন্দর দেখতে লাগছে, তাই না বলো? তোমরা কমেন্ট করে জানিও তো মাকে কেমন লাগছে। মায়ের মুখের এই হাসিটা দেখার জন্যই তো আমরা ওয়েট করে থাকি, বলো। উঠতে পারবে কি দেখো আগে, ওই দিকটা দিয়ে আমি উঠতে পারিনি। বাপি ধরো, ভাই উল্টে যাবে। ওরে বাবা আমাকেও ধরো, বাপরে। ওইটাতে ঘুরে আসতে পারলি না তোরা? বাবারে চলে এসছে দিক দিয়ে। যাও খাওয়া দাওয়া করে নাও। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। বলছি ভাইটাকে একটুখানি ঘুরতে নিয়ে চল, আগের বারও ঘুরতে গেছিলাম, নিয়ে যাবে না বলছে। ভাই নিয়ে চল না একটুখানি ঘুরতে, পড়া আছে পড়বে। হবে বলছে না আজকে ঘুরতে যাবো না। আগের বছর প্রথম প্রথম গাড়ি চালানো শিখেছিল তখন আমাকে বলতে হয়নি, নিজের থেকেই আমাকে বলছে ঘুরতে যাবো। আর এখন তো শিখে গেছে, পাকাপোক্ত হয়ে গেছে, ওই জন্য এখন আর যাবে না। আর সামনে পরীক্ষা তো, না যাওয়াই ভালো। এরকম জোরে গাড়ি চালাচ্ছে দেখো খালি। আর সামনে মার বাপি যাচ্ছে দেখো। এই দেখো সামনের যে মন্দিরটা, ওটা হচ্ছে আমাদের এই পাড়ার রক্ষা কালী মায়ের মন্দির, খুব জাগ্রত। আর প্রণাম করে নি। এই দেখো তারপর এখানেই হয়েছে নতুন এই যে শিব ঠাকুরের মন্দির, এই কদিন আগেই এটা উদ্বোধন হলো। এত জোরে গাড়ি চালাচ্ছে কি বলবো। দেখো চলে এলাম আমরা বাড়িতে, কত তাড়াতাড়ি চলে এলাম পুটুম করে। আগে চল চল, কেউ আসছে না, চল। এই ভালো করে কাটাবি, তুই শুধুই মাঝখানে ফাঁকাটা দিয়ে কেন করিস বলতো, আমার ভয় লাগে। এই দেখো আমাদের বাড়ি, এই যে। এই দাঁড়া, কি বাজে ছেলে। কি কি হলো এটা? কি রে তুই কি এখানে গাড়ি রাখবি নাকি? রং হচ্ছে, আমি নামবো না। তুই ইচ্ছা করে এখানে কেন আমাকে নিয়ে আসলি, বাজে ছেলে। আমি নামবো না, বাজে ছেলে। বাড়িতে গাড়ি না ভরে এখানে নিয়ে চলে এসেছে, আমি নাবি। বাজে কোথা আবার কি হলো? কি হলো? ছিঁড়েছে আবার, প্যান্ট ছিঁড়েছে। আমার বাপির প্যান্ট ছেঁড়া অভ্যাস হয়ে গেছে সাইকেলের সিটে, কে জানে চিরুনিতে কেন কি অবস্থা দেখো খালি, চারিদিকে আগুন জ্বালিয়েছে। এই কিছুক্ষণ আগে এইখানটা করে জ্বালিয়েছিল, আবার গিয়ে এইখানটায়। আমার অবস্থাটা দেখবে খালি। আমি ছাদে এসেছিলাম একবার, দাঁড়াও দেখাচ্ছি, কিভাবে ফোনটা ধরবো সেটাই বুঝতে পারছি না। আমি ছাদে এসেছিলাম একবার রিলস বানাতে, আমার অবস্থাটা দেখো খালি। আমি নিজেও জানি না কতটুকু কি দেখতে পাচ্ছ। তো ছাদে রিলস বানাতে এসেছিলাম, রিলস বানানো হয়ে গেছে, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলোকে এখন নিচে নিয়ে যাব। তো কিভাবে কি করব, তো ওই জন্য এইভাবেই করেছি। নিচে গিয়ে তো আমাদের সাথে কথা বলছি, দাঁড়াও। মায়ের অবস্থাটা দেখো খালি, মা এসে এখানে ঘুমিয়ে পড়েছে, ডাকছি উঠছে না। ও মা, মা ঘরে গিয়ে শোও না। কি গো, ওঠো ওঠো ওঠো। ঘুমোলে হবে না, ঘুম পাচ্ছে যখন ঘরে গিয়েছো তুমি। এখনো জামা কাপড় ছাড়ুনি, এখানে এসে এইভাবে শুয়ে পড়েছ। না না আজকে আর যাবো না, কাল যাব। কাল কাল তো সোমবার বন্ধ, মঙ্গলবার যাবো একবারে। আজকে আর যেতে হবে না, তোমার শরীরটা খারাপ। এই দেখো গবুসানা ঘুম থেকে উঠে পড়েছে। গুবলু বাবা জল খেয়ে বসে আছে, ওর দাদা গেছে সন্ধে দিতে, এসে গবুসানাকে খেতে দিয়ে আরতি করে দেবে। দেখছো খুব ঠান্ডা জানো, আজকে হঠাৎ করে খুব ঠান্ডা পড়ে গেছে।
আর এদিকে টিভিতে চলছে গীতা এলএলবি। মা কি করছে দেখি, দাঁড়াও। এই দেখো, মা এখানে বসে আনাজ কাটছে। কি রান্না হবে মা আজকে? দেখি কি কি কেটেছ। এই যে সব কিছু সবজির তরকারি করবো ভেবেছিলাম, হ্যাঁ, কিন্তু এই মাত্র নেমন্তন্ন এলো রকির জন্মদিন। ও বাচ্চার বাচ্চার ওই, তাহলে তো আর রান্না হবে না। না, এগুলো ফ্রিজে তুলে রেখে দিই, কালকে হবে। কি রান্নাটা করতে কি তুমি? রুটি আর এই সব রকম সবজি দিয়ে তরকারি। ও, এই যে গাজর, বিনস, আজকে তো তাহলে তোমার হেভি ভালো হলো। সকালেও রান্না করতে হলো না, মানে দুপুরে আবার রাত্রিরেও নয়। মাঝে মাঝে এরকম ছুটে এলে বেশ ভালোই হয়। আর একটু আগে বললে আনাজগুলো তো তাহলে কাটতে না। এগুলো ধুইনি তো এখনো, ওই প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দেবো, কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, গোপুর খাবারটা রেডি করে দাও ভাই, সন্ধে দিতে গেছে, নামবে এবার। এই দেখো মা এখানে বসে সব পিস পিস কাটছিল। আর তোমাদেরকে এইটা দেখাই, এই দেখো গোপু সোনার সোয়েটারটা কিন্তু হয়ে গেছে। এখনও পুরোপুরি হয়নি অবশ্য, এই দিকের এই লটকানটা আর কি করা বাকি, ঠিক আছে। এই যে এইটা, তো এইটা কিন্তু ভিডিওতে দেখায়নি যে কীভাবে করতে, এটা কিন্তু আমি নিজে নিজে করেছি। হ্যাঁ হ্যাঁ, আসলে এগুলো করতে করতে না হয়ে যায়। দেখো কেমন লাগছে, দাঁড়াও ফ্ল্যাশটা অফ করি। এবার দেখো কেমন লাগছে দেখতে, তোমরা অবশ্যই বলবে কমেন্ট করে। এইখানেও কিন্তু একটা করে পার্ল দেওয়া আছে, মানে ওই আর কি পুঁতি। আর হালকা কালার তো ওই জন্য অতটাও বোঝা যাচ্ছে, কিন্তু খালি চোখে যখন আমরা দেখছি খুব সুন্দর লাগছে। এই যে ফুল হাতা করে দিয়েছি, আর এই দেখো কি সুন্দর ডিজাইন করে দিয়েছে, দেখছো? এটা মায়ের থেকে শিখেছি। এই যে, আর এই দেখো কোমরে বেল্ট, যাতে কি না অ্যাডজাস্ট করা যায়, ওর মাপ অনুযায়ী এইভাবে টেনে অ্যাডজাস্ট করা যায়। এইদিকে লটকানটা খালি করে দেবো, তাহলেই হয়ে যাবে। পুরোটা সুন্দর করে ছবি আমি দেবো, তোমাদের সাথে শেয়ার করব, তখন তোমরা দেখে বলবে যে কেমন লাগছে দেখতে। হ্যাঁ, এমনিও এটাতে ভালোই লাগছে, বোঝা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে দেখতে। গপুকে পরলে খুব ভালো লাগবে। ওকে তো এখনও পড়াইনি, কেচে গঙ্গাজল টঙ্গাজল দিয়ে তারপর পড়াবো। আর সেদিনকে এতে গেছিলাম না সিঙ্গুর মেলা, কী কী কিনে এনেছিলাম দেখো। এই দেখো, তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকেই শেয়ার করে দিই। এই যে এরম একটা কানের, দাঁড়ো ফ্ল্যাশটা জ্বালাই। এই দেখো স্টোন দেওয়া এই একটা কানের, এইটা একটা কানের, এইটা অবশ্য শ্রীরামপুর থেকে কেনা। এই দেখো খুব সুন্দর, এই কানেরটা আমার খুব পছন্দ হয়েছে, এটা শ্রীরামপুর থেকে কিনেছি। এইটাতে কি আছে, এই দেখো এইটা একটা, এটা মা কিনেছে, যদিও বা এটা আমার পছন্দ হয়নি। এই যে কি জানি কি দেখে পছন্দ হয়েছে, মায়ের কিনে নিয়েছে। এইটাতে একটা হার আছে, বুঝেছো মা? এটা একটু খুলে দাও না গো। আমার পেঁয়াজ। ও, এটা দেখাবো, দাঁড়াও খুলি। এই যে এই এখন সবাই পড়ছেন, আমার দেখে ভালো লাগলো, 30 টাকা দাম নিয়েছে, তো ওই জন্য আমি নিয়ে নিলাম। আমি সাদাটা খুঁজেছিলাম, সাদাটা পাইনি বলে কালোটা নিয়েছি, কালোটাও বেশ ভালো লাগছে। আমার মা বলছে তুই পড়বি তো, তাহলে নে, না পড়লে নিবি না। আমি কিনে রেখে দিই, পড়ি না। আর একটা আছে এর মধ্যে, এটার মধ্যে কি আছে দেখি। আচ্ছা এই দেখো, এই একটা কানের, এইসবই কিনেছিলাম। আর বাকি ওই ফুলদানি, মানে ওই ফ্লাওয়ার ভাস টাইপের তো তোমরা দেখেইছিলে যে কিনেছিলাম। এই যে গোপুর কাছে দুটো রাখা আছে, এই একটা, এইটা, আর গোপু সোনার কাছে আছে, তোমরা তো দেখেইছিলে। দেখো, এক তো পড়াশোনার জন্য এখানে পিরিয়ডিক টেবিলটাকে করেছে, তার আবার ওইদিকে হচ্ছে রোহিত শর্মা, ও রোহিত শর্মার ফ্যান। আর এই যে কম্বল গায়ে দিয়ে কিন্তু ও পড়ে, বই খুলে রেখে চলে গেছে। হ্যাঁ দেখো, বই খুলে রেখে চলে গেছে। আর এখানে বোর্ডে কি লিখে রেখেছে দেখো, 9টায় ডেকে দেবে, না ডাকলে ফেল করব। ও প্রতিদিন রাতে লিখে রাখে যে তার পরের দিন সকালে কটায় উঠতে হবে না হবে। আর এখানে ওর কি সব মানে পড়ার জিনিস আর কি এঁকেছে, আমি অত জানি না বাবা। এই হচ্ছে ব্যাপার। তো আজকেও রাত্রিবেলা আর কি ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। আজকে সারা দিনটা তো একদম বেশ ভালোই যাচ্ছে, দুপুরে ওখানে আবার এখানে। হ্যাঁ তোমাদের দেখায়নি, কেকও দিয়ে গেছে, আমি আর ভাই অলরেডি খেয়ে নিয়েছি। এই দেখো এখানে মায়ের জন্য রয়েছে। যখন কেকটা দিতে আসে তখন কিন্তু একবারও বলেনি যে নেমন্তন্ন, খালি বললো রকির জন্মদিন তাই কেক দিয়ে গেলাম। তারপর বাপি ফোন করে বলছে কি যে জন্মদিন, তাও আবার মা বলল। এই দেখো মা গবু সোনার জন্য খাবার রেডি করে দিয়েছে, জলটা নিয়ে আসতে গেছে, আসলে আর কি ভাই দিয়ে দেবে, গবু সোনাকে সেবা দিয়ে দেবে। তো আমি এখন ওই সোয়েটারের যে একটা লটকান করা বাকি আছে না, ওটা কমপ্লিট করে নেবো। আর একটা সোয়েটার দেখবেই দেখো, যেটা মা করেছিল, এটাও এখনও মানে ইনকমপ্লিট হয়ে আছে, বুঝলে? দাঁড়াও এটা একটু ফ্ল্যাশটা অফ করি। এই দেখো
এটা কিন্তু খুব সুন্দর। এই উলগুলো কত সুন্দর দেখছো, সব কালারিং কালারিং, কি সুন্দর বিভিন্ন রকম কালার হয়ে আছে। এই সোয়েটারটাও খুব সুন্দর। এটাও এখনও মা পুরোপুরি কমপ্লিট করে না, এখন ওর কোমরের বেল্ট বাকি আছে আর আছে। এই ডিজাইনটাও খুবই সুন্দর, দেখবে তো আমি ভালো করে দেখাচ্ছি। মানে এই সোয়েটারটাও তো কাচতেই হবে না, কাচতে হবে বলেই কিন্তু খাটে রাখছি, নাহলে রাখতাম না। এই যে খুব সুন্দর লাগছে এই ডিজাইনটা, এটা পরেও গপুকে খুব ভালো লাগছে। এই উলটা শেষ হয়ে গেছে, তাই না হলে আমি এটা দিয়ে ওই ডিজাইনটা করতাম, লাল সাদা দিয়ে করলে আরও বেশি ভালো লাগতো দেখতে। তাই জন্য এই দুটো উল দিয়ে করেছি, নাহলে এটা দিয়ে করতাম। কটা বাজে দেখো, 10টা বেজে গেছে, এখনো অবধি খাবার আসেনি। খুব খিদে পেয়ে গেছে আমার, প্রচুর জোর খিদে পেয়ে গেছে। আজকে সন্ধ্যাবেলা কিচ্ছু খাইনি। মা মিষ্টিটা এখানে দেখো, মিষ্টিটা এখানে আছে গো, সরিয়ে নেবে। পেঁয়াজটা কি করতে এনেছো মা? ছোলা কড়াই। ও, আর মা এখানে ছোলা কড়াই ভেজে দিচ্ছে একটু, মানে ভিজিয়ে রেখেছিল, এই দেখো জল ভরছে আবার। খুব খিদে পেয়ে গেছে, সেই জন্যে কিছু নেই, এটাই করছে। আবার খুলে দেখছি মা। হ্যাঁ, অনেক সবগুলো একসাথে দিয়েছো কেন? এত আবার খাওয়া যায়? একা খাবি, বাবু খাবে, আমি খাবো, একটু তুই খাবি একটু। তাও পেটে লাগবে, এক্ষুনি তো খাবার চলে আসবে কিছুক্ষণ পরে। আরে রেখে দেবো বাবুর জন্য, বাবু সকালে টিফিন নিয়ে যাবে। সেটাই, বেশি পেঁয়াজ দিতে হবে না, নাহলে পেঁয়াজ দিতেই হবে না। ঠিক আছে। হ্যাঁ, এই দেখো গোপুসোনা ঘুমিয়ে পড়েছে, এই যে। আর গোপুসোনা কিন্তু অনেকক্ষণ ঘুমিয়েছে জানো, কারণ এখন প্রায় 12:30 বাজতে যায়, 12:15 বাজে এখন। অনেক লেট হয়ে গেল, আমরা এই সবে জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম। তো আমাদের 3জনের জন্য, আমি মা ভাই আমাদের জন্য বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। আর বাপি এখনও আসেনি, বাপি ওখানে খাবে। তো ভাত, ফুলকপি আলুর তরকারি আর চিকেন কষা। তো অনেকটা লেট হয়ে গেছিলো। এই আমার তো খুব জোর খিদে পেয়ে গেছিলো জানো, সে কি বলবো, খুব খিদে পাচ্ছিলো। তো যাই হোক, তারপর আর কি এই সমস্ত আসার পর খাওয়া দাওয়া করে এই উঠলাম, এবার খানিকক্ষণ রেস্ট নেবো, তারপর আর কি ঘুমাবো। ঘুম তো পেয়েই গেছি, কিন্তু কিছু করার নেই, কিছুক্ষণ বসতে হবে, তারপর আর কি ঘুমাবো। আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে কালকে আবার নতুন কোনো একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। গুড নাইট, সুইট ড্রিমস। কালকে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই।